ডিফেন্স একটা এমনই চাকরি, ফৌজ একটা এমন চাকরি যেটা হচ্ছে গরিবের ভগবান, ঠিক আছে। আজকে আমি আমার যা কিছু স্বপ্ন ছিল সবকিছুই কিন্তু পূরণ করতে পেরেছি ডিফেন্সের চাকরি করে। হ্যাঁ, আর ডিফেন্সের চাকরি করে সম্পূর্ণই কিন্তু আমি তার প্রমাণ যে দাদা সম্পূর্ণ কিছুই কিন্তু সাকসেস করতে পেরেছে, নিজের স্বপ্নটাকেও কিন্তু পূরণ করতে পেরেছে। বাট তোমরাও কিন্তু পারবে, তোমাদের হাতে কিন্তু সুযোগ একটাই, তোমরা চেষ্টা করবে সুযোগের সৎ ব্যবহার কাজে লাগাতে। কারণ সুযোগের সৎ ব্যবহার যদি তুমি না করতে পারো তুমি কিন্তু আর সারা জীবনে কিছু করতে পারবে না। বাট তোমার কাছে টার্গেট মেরিট লিস্ট কিন্তু থাকবে না, তোমার কাছে টার্গেট থাকবে আমাকে গাউন কিভাবে করতে হবে। আমি তাতে তুমি একটা জিনিস ভাববে যে হয় আমি গাউন করব, না হয় কিন্তু আমি এই জায়গাতেই আর কোনোদিন থাকবো না। বাট তোমার কাছে টার্গেট একটাই থাকবে, আমাকে যে কোনো উপায়ে গাউন করতেই হবে। আমার কাছে স্বপ্ন একটাই এখন, আমার কাছে চাকরি পেতে গেলে গাউন, বাট আমার কাছে কিন্তু চাকরি পেতে গেলে মেরিট লিস্ট না। এই স্বপ্ন নিয়ে যদি কেউ দৌড়ায় সে কিন্তু গাউন করে যাবে। তুমি এটা ভেবো না যে আমি মেডিকেলে আনফিট হয়ে যাব, আমি মেরিট লিস্টে কেটে যাব। যদি কোনো ভাই এরকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢোকায় তো আবিদা তুমি বলো সেই ভাইয়ের কি মনে হয় কোনো সাফল্য আসবে? দেখো তোমরা যদি এরকম চিন্তা ভাবনা করতে থাকো যে এইখানে কি হবে, মেডিকেলে কি হবে, গ্রাউন্ডে কি হবে, একটা জিনিস তোমার মাথায় রাখবে, তোমাদের যে গ্রাউন্ড করাবে আমাদের মতন ভাইরাই আছে, আমাদের মতন ভাইরা এটাই চাই যে একটা গরিব ভাই চাকরি পাক। আমরা কিন্তু কখনোই যারা ওখানে রিক্রুটমেন্ট করছে তারা এটাই চায় না যে তোমাদেরকে কাটিয়ে ঘর পাঠিয়ে দিই, কখনোই না। তোমরা আমাদের ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। এই ভাই যদি কোনো ভাইকে রিক্রুটমেন্ট করে বাট সে যদি মেডিকেলে থাকে সে কিন্তু চাইবে না যে ওই ফ্যামিলির ছেলেটা কেটে যাক। কারণ আমি যে জায়গা থেকে এসেছি সেই ছেলেটাও কিন্তু সেই জায়গা থেকেই এসছে, সে কিন্তু কোনোদিনই কাটাবার তার টেন্ডেন্সি থাকবে না। অর্থাৎ ছোটোখাটো প্রবলেম থাকলেও সেগুলো কিন্তু তোমরা সলভ করে দাও অনেক ক্ষেত্রে, করো তো, এটা বাস্তব তো। নিশ্চয়ই। দেখো আমরা যতটা চেষ্টা করি যে একটা ছেলেকে কিভাবে কোয়ালিফাইড করানো যায়, কিভাবে পাস করানো যায়, ঠিক আছে। আর মেডিকেলে বলছে ডাক্তারবাবুরা এটাই চাই যে একটা ভাই কিভাবে পাস করে চাকরি পায়। কারণ ডাক্তারবাবুরা জানে যে ডিফেন্স সাধারণত গরিব বাড়ির ছেলেরাই আসে, তারা দু চোখে অনেক স্বপ্ন নিয়ে আসে, তো তারা কখনোই চাইবে না যে এই ভাইটাকে আমি ফেল করিয়ে বাড়ি পাঠিয়ে দিই। আর আরেকটা কথা অনেকেই বলে দাদা বা স্যার, অনেকেই বলে আরেকটা কথা, তো অনেকেই বলে যে স্যার আমার দাঁতে প্রবলেম, আমার হাতে প্রবলেম, আমার পায়ে প্রবলেম। তো এইসব বিষয়গুলো নিয়ে ভাইদেরকে কিন্তু সতর্ক করে দাও। অনেকে বলে আমার হাতের এখানে নখটা কাটা আছে, বাট এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ইস্যুই নয়। দেখো তোমরা যেটা দাদা যেটা বললাম আমাকে, ঠিক আছে, এগুলো কোনো ইস্যু নয়। দাঁতের সমস্যা একটুকু, ঠিক আছে, হাতের সমস্যা, এখানে কাটা বা এখানে কাটা, এগুলো কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। এগুলো ছোটো মোটো ইস্যু, এগুলো চলতে থাকে। দেখো একটা কথা মনে রাখবে, কেউ নিখুঁত নয়, কারণ না কারো কোনো সমস্যা প্রবলেম আছে। যে মেডিকেল করছে তারও কিছু না কিছু প্রবলেম আছে, অতএব এগুলো সবাই জানে। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ডিমোটিভেট হওয়ার কোনো জায়গাই নেই। বাট এই মনোভাব না নিয়ে তোমাদের টার্গেট একটাই, গাউন্ড করতে হবে। নট মেডিকেল, নট মেরিট লিস্ট, নট কিন্তু জব একটাই, সেটা হচ্ছে গাউন। তো এই কথা মাথায় রেখে যদি তোমরা দৌড়াতে পারো, গাউন করতে পারো, আমি বলছি তোমরা চাকরি পাবে। তোমরা জানো আমি যে আগের ভিডিওগুলো, তুমি নিশ্চয়ই আমার প্রতিনিয়ত ভিডিও দেখো, এটা বলার কিছু নেই। বাট আগে যারা চাকরি পেয়েছে অনেক ভাই আমাকে মেসেজ করছে, দাদা তুমি মোটিভেট করে গাউন্ডে আমাকে পাঠিয়েছিলে বলে তোমরা আজকে কিন্তু আমি জব করছি। তো আরেকটা বিষয় দাদার মুখেই শোনো, আবিদার মুখে। তো দাদার কাছে একজন ভাই চাকরি করে, সে আমার ভিডিও দেখছিল, সে কিন্তু তাকে বলছে তুই কার চ্যানেল দেখছিস রে, এটা তো আমাদের পাড়ার ছেলে বা আমি চিনি, আমার ভাইয়ের মতো বা বন্ধুর মতো। এই বিষয়টা নিয়ে কিছু বলো। অবশ্যই। দেখো একটা জিনিস কি, দেখো গুরু তো গুরুই হয়, ঠিক আছে। তার সাথে তোমাদেরকে কোচিং করাচ্ছে, ঠিক আছে, তার যে শিক্ষা তোমাদেরকে দিচ্ছে। আর একটা কথা কি বলতো, তারও হচ্ছে তোমাদেরকে গাইডলাইন দিয়ে সেই জায়গাটা পৌঁছে দেবে, কিন্তু চেষ্টাটা কিন্তু তোমাদেরকেই করতে হবে, চেষ্টাটা তোমাদেরকে অবশ্যই, ঠিক আছে। আমাকে যদি কেউ বলা হয় যে অন্ধার রাস্তা কোন দিকে, আমি হয়তো বলে দেবো এই জায়গায় যাও, এই রাস্তায় যাও, এই তুলে নিয়ে আসতে পারবো না, কিন্তু আমি তাকে তুলে নিয়ে যে ওই বাজার নামিয়ে আসতে পারবো না, তাকে হেঁটে হেঁটে বাজার পর্যন্ত কিন্তু নিজেকেই যেতে হবে। হয়তো আমি সঠিক দিশাটা দেখিয়ে দিতে পারে যে এইদিকে যাও, এই রাস্তায় যাও, এই রাস্তায় গেলে কোনো মানে তোমার পায়ে কোনো কাদা লাগবে না, তুমি সহজে পৌঁছে দেবে। আরেকটা আমার কাছে মানে আবিদা যেটা বলছিল আমাকে, আরেকটা আমার সব থেকে বড় স্বপ্ন, তোমার ক্যাম্পে আমার অনেকেই ফৌজি আছে, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ থেকে যারা আছে, অনেকে আমার ভিডিও দেখেছে, তো দেখেছে, তুমি নিশ্চয়ই তার প্রমাণ। তো এটাও একটা গর্বের বিষয় যে আমার ভিডিও দেখে তারা কিন্তু উপকৃত হচ্ছে। অনেক আছে, ত্রিপুরার বাঙালি ছেলে আছে, আসামের বাঙালি ছেলে আছে, নিশ্চয়ই তুমি এটা জানো ভালো করেই। বাট আবিদাও আমাকে বলেছে এরকম সিচুয়েশন হয়েছে, তো অবশ্যই। তো তোমাদের একটাই কথা বলবো, তোমরা কেউ ভেঙে পড়বে না। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। তো ভিডিও শেষে একটাই কথা বলবো, আমি বলবো বা আবিদা বলবে, তোমাদের লক্ষ্য একটাই কি, গ্রাউন্ড সামনে, ব্যাস।